যে ওয়াইফাইয়ের যে স্পিডটি রয়েছে সেটি অনেকাংশে কমে যায়, যার ফলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন না। যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিও অন্য কেউ যেন বিনা অনুমতিতে কিউআর কোড বের করে যেন ওয়াইফাই ব্যবহার করতে না পারে, এজন্য আপনাকে কিন্তু আপনার টেন্ডার রাউটার দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমি প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। এখানে যেহেতু কোনো প্রকার ভুল করলে চলবে না, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। আপনার রাউটারে বিনা অনুমতিতে ওয়াইফাই কিউআর কোড বের করে যেন ওয়াইফাই ব্যবহার করতে না পারে, এজন্য প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়া মাত্রই আপনি সার্চ বারে টাইপ করবেন 192.168.0.1। এটি লেখার পর আপনি এন্টার করবেন। এন্টার করলে আপনি দেখতে পারবেন টেন্ডার রাউটার অ্যাডমিন প্যানেলটি ওপেন হবে। এখানে আপনার রাউটারে অ্যাডমিন প্যানেলের লগইন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যদি আপনি টেন্ডার রাউটার অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি সেট আপ করে থাকেন। আমার আগে থেকে অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট আপ করা ছিল, তাই এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনি যদি অন্য কাউকে দিয়ে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি সেট আপ করে থাকেন তবে তার কাছ থেকে জেনে নেবেন। অ্যাডমিন লগইন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এই লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর উপরের দিকে দেখতে পাবেন 3 ডট মেনু, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে, এখান থেকে আপনি এই অ্যাডভান্সড অপশনটি খুঁজে বের করবেন। অ্যাডভান্সড অপশনটি খুঁজে বের করার পর আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে ফিল্টার মোডের দুটি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট, অর্থাৎ এখান থেকে এটা যদি সিলেক্ট করা থাকে আপনি নিচে যে ডিভাইস অ্যাড করবেন তারা ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু বিনা অনুমতিতে কেউ যদি ওয়াইফাই চালাতে না পারে, সেজন্য ব্ল্যাক লিস্ট থেকে হোয়াইট লিস্টের উপর একটি ক্লিক করব। এরপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্টেড মেক অ্যাড্রেসড, এখানে একটি ক্লিক করবেন। এখন আমাদের মেইন কাজ, এখান থেকে আপনি যাকে যাকে ওয়াইফাই ব্যবহারের অনুমতি দিতে চাচ্ছেন তাদের ফোনে মেক অ্যাড্রেসটি বসাতে হবে। প্রশ্ন হচ্ছে আপনি যাকে ওয়াইফাই ব্যবহারের অনুমতি দিতে চাচ্ছেন তার ফোনে মেক অ্যাড্রেসটি কোথায় পাবেন? তার ফোনে মেক অ্যাড্রেসটি পাওয়ার জন্য তার ফোনে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এই সার্চ বারে টাইপিং করবেন MAC মেক, লেখার পর এন্টার করবেন। এন্টার করার পর আমার সামনে দুটি অপশন শো করছে, এখান থেকে আপনি ডিভাইস ওয়াইফাই মেক অ্যাড্রেসটি খুঁজে বের করে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে, এখান থেকে আপনি এই যে ডিভাইস ওয়াইফাই মেক অ্যাড্রেসটি রয়েছে এটি খুঁজে বের করবেন। মেক অ্যাড্রেসটি কপি করার জন্য এই মেক অ্যাড্রেসের উপর টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখলে আপনার সামনে কপি অপশন শো করবে, এরপর আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে আবার টেন্ডার রাউটার ওয়েব পেজে চলে যাবেন। এরপর আপনি হোয়াইট লিস্টেড মেক অ্যাড্রেস এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেটিংস থেকে যে ওয়াইফাই মেক অ্যাড্রেসটি কপি করেছিলেন জাস্ট সেই মেক অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে আপনি দেখতে পাবেন ওকে বাটন, জাস্ট এই ওকে বাটনে একটি ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই যে ডিভাইস এখান থেকে অ্যাড করবেন সেই সব ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইস আপনার ওয়াইফাই কিউআর কোড বা পাসওয়ার্ড জানলেও কানেক্ট করতে পারবে না। এইভাবে আপনি যে ডিভাইস ওয়াইফাই ব্যবহারের অনুমতি দিবেন এখান থেকে সেই সব ডিভাইস অ্যাড করে নেবেন। এভাবে অ্যাড করে নিলে এইগুলো বাদে অন্য কেউ বিনা অনুমতিতে আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এখান থেকে আপনি যাদের ফোন অ্যাড করবেন এইগুলো বাদে অন্য কেউ আপনার রাউটার যুক্ত হতে পারছে না, অর্থাৎ বাকি সবাই ব্ল্যাক লিস্টেড। আপনি যদি আবার অন্য কাউকে কানেক্ট করে দেন সেক্ষেত্রে জাস্ট অপশনটি বন্ধ করে দিবেন, তারপর ডিভাইসটি অ্যাড করে দিলেই হবে। আমরা এখানে যে কাজটি করব, এখান থেকে যে ডিভাইস অ্যাড করা প্রয়োজন সেই সব ডিভাইস মেক অ্যাড্রেসটি প্রথমে কপি করে নিয়ে এখানে এক একটা করে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর জাস্ট এই ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দিলেই আপনি যে ডিভাইস এখান থেকে অ্যাড করলেন সেই সব ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইস আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও কিন্তু কানেক্ট করতে পারবে না। তো এখন এখানে আপনাদেরকে কয়েকটি কথা বলে দিই, সেটা হলো আপনি এখানে যেসব ডিভাইস অ্যাড করবেন প্রত্যেকটি ফোনই কিন্তু আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিয়ে তারপরে আপনি কিন্তু সবাইকে অ্যাড করে দিবেন। যাদেরকে আপনি অ্যাড করে দিবেন তারা সবাই কিন্তু আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে, আর বাকি সবাই ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তখন কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এবং কিউআর কোড স্ক্যান করেও কোনোভাবে কানেক্ট করতে পারবে না। জাস্ট যেগুলো আপনি হোয়াইট লিস্টে অ্যাড করে নিয়েছেন এগুলো শুধুমাত্র আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে। এখন আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, ইন কেস অন্য কোনো ডিভাইস যদি এখান থেকে কানেক্ট করাতে হয় সেক্ষেত্রে আপনার টেন্ডার রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে হোয়াইট লিস্ট অপশনটির জায়গায় ব্ল্যাক লিস্ট অপশনটি সিলেক্ট করবেন। এরপর এই নিচের ওকে বাটনের উপর একটি ক্লিক করবেন। এরপরে আপনার যদি কোনো ডিভাইস কানেক্ট করানোর প্রয়োজন হয় তবে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবেন। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেওয়ার পর আপনি আবার হোয়াইট লিস্ট অপশনে এসে
সেই ডিভাইসটি অ্যাড করে নিতে পারবেন। যদিও বিষয়টি একটু ঝামেলার, তবু আপনি যখন প্রসেসটি শিখে যান তখন আপনার কাছে ঝামেলা মনে হবে না। আপনাকে একটি কথা বলে দিই, আপনি যাদের যাদের ওয়াইফাই ব্যবহারের অনুমতি দিবেন তাদেরকে আগে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করিয়ে নেবেন। তারপর সেই সব ফোন কিন্তু হোয়াইট লিস্টে অ্যাড করে নেবেন। তাহলে আপনার কাছে এই ঝামেলাটি আর ঝামেলা মনে হবে না। সো গাইস, এই হচ্ছে মূলত টেন্ডার আউটে বিনা অনুমতিতে পাসওয়ার্ড এবং কিউআর কোড স্ক্যান করেও যাতে কানেক্ট করতে না পারে সেই প্রসেসটি দেখানোর যথাসাধ্য চেষ্টা করেছি।